রাশিয়াতে জীবনযাত্রার খরচ কেমন হতে পারে? বিশেষ করে বাজার খরচ, মানে মাসে খাবার-দাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য কত টাকা লাগতে পারে? আজকের ভিডিওতে আমরা রাশিয়ার জীবনযাত্রা এবং বাজার খরচ সম্পর্কে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কেকিউ ডেইলি ভিডিওতে। তো বরাবরের মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। আজকের ভিডিওতে রাশিয়ার জীবনযাত্রা এবং এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দাম এবং বাজার খরচ কীরকম সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আলোচনা করব রাশিয়ার কোন কোন শহরে বাজার খরচ সবচেয়ে বেশি এবং কোন শহরে তুলনামূলকভাবে কম। এছাড়া রাশিয়াতে সাধারণ একটি পরিবারের মাসিক বাজার খরচ কত হতে পারে, এমনকি রাশিয়ায় কোন ধরনের পণ্য বা খাবারের দাম বাংলাদেশের তুলনায় একটু বেশি বা একটু কম সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়া আরেকটি জিনিস থাকবে, সেটা হচ্ছে কোন ধরনের সুপার মার্কেটগুলোতে রাশিয়াতে আপনি গেলে কম দামের জিনিসপত্র পেতে পারেন সে সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর অনেকেই জানতে চাচ্ছেন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে রাশিয়ার বাজার দর কীরকম, এখন জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে বেশি নাকি কম সে সম্পর্কে একটু ধারণা দেবেন। তো আজকে ইনশাল্লাহ এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো যারা রাশিয়া আসার চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি আগে থেকে একটু জানিয়ে রাখবো যে আসার আগে অবশ্যই রাশিয়া সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করে আসবেন। বর্তমানে যে কোনো দেশে গিয়ে জীবনযাপন শুরু করতে হলে আসলে বাজার খরচ সম্পর্কে আগে থেকে ধারণা নেওয়া জরুরি। বিশেষ করে রাশিয়ার মতো এরকম বড় একটি দেশে এবং বৈচিত্র্যময় একটি দেশে আসার আগে তো অবশ্যই আপনাদের রাশিয়া সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। অনেকেই বাংলাদেশ থেকে আসার পূর্বেই একটা আকাশ কুসুম চিন্তাভাবনা করে থাকেন, পরে রাশিয়াতে আসার পর তাদের বাস্তব জীবনের সাথে সেটার কোনো মিল পান না, সেই কারণে অনেকেই হতাশায় ভোগেন। তাই আমি বলবো রাশিয়া আসার আগে আপনি রাশিয়া সম্পর্কে ভালোভাবে জেনে নিন এবং খুবই সতর্কতামূলকভাবে আপনি আপনার বিদেশ যাত্রায় গমন করুন। প্রথমে একটি ব্যাপার জেনে নেব, সেটি হচ্ছে রাশিয়াতে আসলে কোন কোন শহরে বাজার খরচ কেমন সেই সম্পর্কে একটু ধারণা দেব। প্রকৃতপক্ষে রাশিয়া একটি বিশাল দেশ এবং এখানকার বাজার খরচ শহরভেদে ব্যাপকভাবে ভিন্ন হয়। যেমন আপনি যদি মস্কো বা সেন্ট পিটার্সবার্গ এরকম বড় শহরে কথা চিন্তা করেন, সেখানে জীবনযাত্রা খুবই ব্যয়বহুল এবং জিনিসপত্রের দামও খুব বেশি। মস্কোতে খাদ্যপণ্য, ভাড়া এবং সার্ভিস চার্জ সবকিছু তুলনামূলকভাবে বেশি। একটি ছোট পরিবার এখানে মাসে শুধুমাত্র বাজার খরচেই $400 থেকে $600 পর্যন্ত ব্যয় করে। ছোট একটি পরিবারের কথা বলি, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে। অন্যদিকে রাশিয়ার অন্যান্য ছোট ছোট শহর যেমন কিরভ, উলিয়ানোভস্ক বা ওরাল, এসব ক্ষেত্রে কিন্তু বাজার তুলনামূলকভাবে একটু কম দামে পাওয়া যায়। তো মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের বাইরে এই সকল ছোট অঞ্চলগুলোতে আপনার বাজার খরচ তুলনামূলকভাবে একটু কমে যাবে, সেখানে $250 থেকে $350 মধ্যে হয়ে থাকে। এছাড়া রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চল বা সাইবেরিয়ার কিছু জায়গায় স্থানীয় উৎপাদনের কারণে কিছু পণ্যের দাম কম পাওয়া যায়, তাই সেখানে বাজার খরচও তুলনামূলকভাবে একটু কম হয়। তবে শহরের জীবনযাত্রার মান, উপার্জনের সুযোগ এবং অবকাঠামো এসব খরচকে প্রভাবিত করে। তাই রাশিয়াতে কোথায় থাকছেন তার উপর নির্ভর করে বাজার খরচ অনেকটাই ভিন্ন হতে পারে। এবার জানবো রাশিয়াতে সাধারণ একটি পরিবারের মাসিক বাজার খরচ গড়ে কত হতে পারে সেই সম্পর্কে। রাশিয়ায় একটি গড় পরিবার বলতে বোঝায় 2 জন প্রাপ্তবয়স্ক ও একজন বা একাধিক শিশু। এই পরিবারের বাজার খরচ নির্ভর করে তারা কোথায় বাস করে বা কী ধরনের পণ্য তারা পছন্দ করে। গড়ে মাসিক বাজার খরচ রাশিয়ান রুবলে যদি হিসাব করে বলি তাহলে 30,000 থেকে 45,000 রুবল পর্যন্ত লাগে, যা প্রায় 350 থেকে $550 মতো। এটা একটা অ্যাভারেজ সিনারি। যদি তারা নিয়মিত মাছ, মাংস বা দুধ, ফলমূল বা প্রসেসড খাবার খায় তাহলে খরচ কিন্তু আরও বেড়ে যাবে। তবে স্থানীয় পণ্যের উপর নির্ভরশীল পরিবারগুলো তুলনামূলকভাবে কম খরচে চলে যেতে পারে। অনেক সময় রাশিয়াতে বিভিন্ন সুপার মার্কেট অফার বা ডিসকাউন্ট দেয়, তবে সেটা কিন্তু সবসময় হয় না। সেগুলো ভালোভাবে অনুসরণ করলে
খরচ মোটামুটি 10 থেকে 15% কমানো সম্ভব। স্কুলগামী শিশু থাকলে খাবারের খরচ কিছুটা বাড়ে, কারণ স্কুল লাঞ্চ প্যাক বা হেলদি স্ন্যাক্সও আলাদাভাবে কিনে আপনার খরচ বেড়ে যাবে। এছাড়া আপনি যদি স্পেশালভাবে কোনো হালাল খাবার খুঁজতে যান, হালাল খাবারের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি। তো সেক্ষেত্রে আপনার খরচের সাথে প্লাস কিছু অ্যাড হয়ে যাবে। এছাড়া সর্বোপরি আপনার জীবনযাত্রা কীরকম, আপনি কী ধরনের লাইফস্টাইল পছন্দ করেন, তার উপর ভিত্তি করে আপনার জীবনযাত্রা কিছুটা ব্যয়বহুল হতে পারে। এবার জানবো রাশিয়ায় কোন ধরনের পণ্য বা খাবারের দাম বাংলাদেশের তুলনায় বেশি। এই তুলনা করলে দেখা যায় কিছু পণ্যে রাশিয়া সস্তা, আবার কিছু পণ্য অনেক ব্যয়বহুল। উদাহরণস্বরূপ আপনি যদি দুধ, পনির বা ব্রেড এবং আলু রাশিয়াতে বাংলাদেশের অপেক্ষা খুবই সস্তা, কারণ এগুলো স্থানীয়ভাবে উৎপাদিত হয়। তবে চাল, বিশেষ করে বাসমতি চাল বা সাদা যে চালগুলো আছে আমরা বাংলাদেশে খাই, সেগুলো কিন্তু রাশিয়াতে প্রচুর দাম। আবার ফলমূলের মধ্যে আপেল, নাশপাতি বা চেরি রাশিয়াতে মোটামুটি সস্তা, কারণ এখানকার আবহাওয়া এসব ফলের জন্যই উপযোগী। অন্যদিকে আপনি যদি আমাদের বাংলাদেশে আমরা যে সকল জিনিস খেয়ে অভ্যস্ত, ভাত, ডাল, পেঁয়াজ বা মরিচ, আপনি যদি সবুজ কাঁচা মরিচের কথা বলেন, সেগুলো কিন্তু প্রচুর দাম। এবং দেশীয় ফল যেমন আম, কাঁঠাল, এগুলো তো পাওয়াই যায় না সহজে, তারপর পাওয়া গেলেও খুবই দামটা বেশি হয়। এছাড়া হালাল মাংস বা স্পেশাল আইটেম যেমন খাসির মাংস এখানে তুলনামূলকভাবে একটু দাম বেশি। ফ্রোজেন খাবার বা বিদেশি ব্র্যান্ডের চিপস, চকলেট এখানে সস্তা পাওয়া যায়, কিন্তু দেশি স্বাদের আচার বা মশলা, ঘি বা দেশি জাতীয় যদি কোনো কিছু পেতে চান, তাহলে এখানে কিন্তু পাওয়াটাই দুষ্কর হয়ে যায়, আর পাওয়া গেলেও সেটার দাম হয় আকাশচুম্বী। কাজে যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, যারা বাংলাদেশের খাবারের সাথে অভ্যস্ত, তারা কিন্তু রাশিয়াতে এসে বাংলাদেশি খাবার সহজেই পাবেন না, এবং আপনাদের খাবারের এটি প্রবলেম হতে পারে। এখন জানবো কোন সুপারমার্কেট বা স্থানীয় বাজারগুলো সাশ্রয়ী দামে পণ্য দেয় এবং কিভাবে আপনি খরচ বাঁচাতে পারেন। রাশিয়াতে কিছু নির্দিষ্ট সুপারমার্কেট আছে যেগুলো তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে পণ্য সরবরাহ করে। যেমন রাশিয়ার সবচেয়ে বহুল প্রচলিত কয়েকটি সুপারমার্কেট পিতোরচকা, মাগনিত বা আসান বা মানেতকা, এই ধরনের গ্রোসারি শপগুলোতে কিন্তু আপনি মোটামুটি কম দামে জিনিসপত্র পেতে পারেন। এছাড়া কিছু পাইকারি মার্কেট আছে, প্রত্যেকটা শহরেই কিছু খোলা মার্কেট বা পাইকারি মার্কেট থাকে। অনেক সময় চাইনিজ মার্কেটও থাকে, তো সেই সকল মার্কেটে গেলে কিন্তু আপনি কম দামে জিনিসপত্র কিনতে পারবেন। আবার এই সকল যে গ্রোসারি শপের কথা বললাম, তারা কিন্তু একটা ডিসকাউন্ট কার্ড দেয়। আপনি যদি সবসময় এইসব দোকান থেকে বাজার সদাই করেন, তাহলে এইসব কার্ড ব্যবহার করে কিন্তু আপনি একটা ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়া অনলাইন অ্যাপ ব্যবহার করেও ডিসকাউন্টের কুপন পাওয়া যায়। স্থানীয় বাজার বা খোলা বাজারে বিশেষ করে মৌসুমী ফলমূল ও সবজি অনেক কম দামে পাওয়া যায়, তবে বার্গেনিং করার সুযোগ কম। আরও একটা উপায় হলো হোলসেল দোকান থেকে বড় পরিমাণে কেনা, এতে প্রতি ইউনিটের দাম কমে আসে। যদি 2 থেকে 3 পরিবার মিলে একসাথে কিনে, তাহলে অনেক খরচ কমানো সম্ভব। এখন সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজার খরচে সাম্প্রতিক কি কোনো পরিবর্তন এসেছে কিনা। রাশিয়াতে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতিতে একটা বিশাল পরিবর্তন চলে এসেছে। এর প্রভাব সরাসরি বাজার খরচে পড়েছে, এবং রাশিয়ান রুবলের মূল্যমান একাধিকবার কিন্তু চেঞ্জ হচ্ছে, যার ফলে আমদানি পণ্যের দাম দেখা যাচ্ছে যে আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে বিদেশি খাবার, প্রযুক্তি পণ্য ও প্রসেসড পণ্যগুলোর দাম অনেক বেড়েছে। প্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন রুটি, দুধ, ডিম ইত্যাদির দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। স্থানীয় পণ্যের উৎপাদন বাড়িয়ে কিছুটা দামে নিয়ন্ত্রণ আনা সম্ভব। বর্তমানে যে কোনো ধরনের এই কাঁচা বাজার বা অন্যান্য জিনিসপত্রের দাম গত 2 থেকে 3 বছরের তুলনায় মোটামুটি অনেক চেঞ্জ হয়েছে, কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেতে বাজার করতে গেলে কয়েকটি বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমত, সুপারমার্কেটের অফার বা ডিসকাউন্ট ভালোভাবে যাচাই করে নেবেন। সেই কারণে দ্বিতীয়ত, নতুন শহরে গেলে প্রথমে স্থানীয়দের কাছ থেকে কোথায় সাশ্রয়ী বাজার হয় সে সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া ভালো। তৃতীয়ত, প্রতি মাসের শুরুতে বাজেট তৈরি করে নেওয়া। আপনি কি ধরনের বাজার করবেন, প্রতি মাসে কি ধরনের আপনার বাজেট, সেটা আগেই পরিকল্পনা করে রাখবেন। সেটার মাধ্যমে আপনি আপনার বাজার খরচটা কমিয়ে নিতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।